আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে 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 আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে
চরণ লয় আসিলাম হরে কৃষ্ণ হরি চরণ হরে যদি গৌর চরণ লক্ষ্মী আয়ে যুগ চরণ চরণ রয়সি হরিণ হরিণ চরণ আমি যদি গৌরী চরণ রাখি নারী যুগল চরণ চরণ লয় আসিলাম হরে কৃষ্ণ হরি চরণ হরে যদি গৌর চরণ হরি হরি যুগ চরণ চরণ রে আসিলাম দুনিয়ার বধু বিষ্ণু প্রিয়া গৌরী দুনিয়ার বধু বিষ্ণু প্রিয়া গৌরী বিষ্ণু প্রিয়া গৌরী বিষ্ণু প্রিয়া নাচে রে গো ওরে গোরাঙ্গ ওই আমার সংকীর্তন গানে হরে নাচে রে গৌরাঙ্গ আমার হরে সংকীর্তন বাজে নাচে রে গো ওরে গোরাঙ্গ আমার ওই আমার সংকীর্তন মাঝে রে গো গৌরাঙ্গ আমার হরে সংকীর্তন বাজে ওদয়া পায়ে সিনা নাচে রে গো ওরে গোরাঙ্গ আমার ভক্তগণ মাঝে
হয়নি, আরো কিছু কীর্তন করলো অনেক। তো আপনারা সমাপনী দিন সবাই আসবেন, উনি পদকীর্তন করবেন, সবার প্রতি আবেদন রইল এবং নিমন্ত্রণ রইল। আধুনিক যুগ রাধে হরিব जय 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 अपना जिला वाला है ना जय 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 राधा माधव हरे कृष्ण जय 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 राधा माधव दूर तक जय 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 राधा माधव हरे कृष्ण जय महाप्रभु जय जय हरि बोल जय मां परम প্রেমবতার পরম করুণাময় সর্বমঙ্গলকারী কলিযুগের পাবন অবতার শ্রীমৎ মহাপ্রভু ব্রজে রাধা গোবিন্দের অহৌতিক কৃপায় রাঙ্গিছড়া বাজারস্থ সন্ন্যাসী নাইডুর দাদার আজকের শ্রী অঙ্গনে অষ্টপ্রহরব্যাপী তারাক্রম হরিনাম সংকীর্তনের শুভ গন্ধাঙ্গ দিবস পর্বে আমি সর্বপ্রথমেই যারা আজকের এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে শুভ দিবস শ্রবণে এসেছেন সেই সমস্ত গৌরীয় ভক্তমণ্ডলী, বিশুদ্ধ চিত্তে সমাহিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবগণ, পরম কল্যাণিয়া মাতৃমণ্ডলীগণ, সমাকার রাতুল রাঙ্গা চরণে আমি কীর্তন জগতের কনিষ্ঠ ক্ষুদ্রাদিপুত্র জ্ঞানহীন ভক্তিহীন বিদ্যাহীন শ্রীযুক্ত নারায়ণ মল্লিক সাগর এবং আমাদের কীর্তন দলের পক্ষ থেকে সমাকার রাতুল রাঙ্গা চরণে পুনর্বিত প্রণাম দণ্ডবত নিবেদন করছি। হৃদয় আজকে এই সেবা সংযুক্ত নামাঙ্গিছড়া গ্রামে মহাপ্রভুর ঐতুকিক কৃপায় একটা কৃষ্ণ প্রেমের এটা বন্যা এসেছে। বন্যা তো আমরা দেখি সাধারণত বর্ষাকালে হয়, অতি বৃষ্টির কারণে হয়, আবহাওয়া জনিত কারণে হয়। জাগতিক জগতের বন্যাটা পর্যাপ্ত পানির ঢেউয়ের কারণে সৃষ্টি বন্যা হয়। আজকে এই সন্ন্যাসী নাইডু শ্রীঅঙ্গনে একটা বন্যা এসে একটা কৃষ্ণ প্রেমের বন্যা। আগেরকার যুগে যাদের আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল না, ভালো পানির ব্যবস্থা ছিল না, তখন আমাদের মায়েরা দেখেছি বড় বড় ডেকসি নিয়ে বৃষ্টি যখন হতো তখন সেই ডেকসিগুলো চালার দিকে রাখতেন। কেন? এই পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি, এই পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো আজকেও একটা প্রেম বন্যা আসবে, একটা বৃষ্টির বন্যা আসবে। এই বন্যাটা হচ্ছে কৃষ্ণ প্রেমের বন্যা। তাহলে যার বাসন যত বড় আমরা সেই রকম বন্যার জলটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। সেই ভক্তিটা, ভগবানের করুণা বাড়িটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। তো সেই বন্যায় কারা কারা বাসতে জানি সবাই কিছু সবাই একটু উপরের দিকে হাতটা রাখো, আমরা একটু দেখি মহাপ্রভুর সম্পর্কে আমরা সবাই কৃষ্ণ প্রেমের সেই বন্যায় বাসবো। সবাই করতালি দিয়ে আমরা কীর্তনটা করেই আমরা অধিবাস করবে চলে যাবো। দায় গো ধর্ম, সবাই করতালি দিবে। দায় গো ধর্ম, অপ্রেমানন্দে বেতে হরি বলো, হরির নামের বন্যা দিল। প্রেমানন্দে পেতে হরি বলো, হরির নামে বন্যা দিল। জয় হরি বলো, হরির নামে বন্যা দিল।
বন্দারে যাই বলি নারী বন্দারে তরঙ্গ বাড়ি দেবতা রঙে কেলকে সাঁতার গুলো বিহারি হরে নিত্যানন্দ মহাপ্রভু অকুল পাতার দিল হরে নিত্যানন্দ মহাপ্রভু অকুল পাতার দিল মন্দারে যাই বলি নারী হরে আমার ভক্তাদের কিনাই মাদুর শুক্রাতে লুটাই ওগুলো নদে নারী গুরুর জাতের বিচার নাই নাই যেমন ভক্তাদের কিনাই নারী গুরুর জাতের বিচার নাই হরে কালীর খেলে হরে কালীর খেলে হরিদাস সবুজ ডুবে গেল হরে কালীর খেলে হরিদাস সবুজ ডুবে গেল হরিনামে বন্দারে রো সবাই সেই কন্যাটায় আমাদের দেহটাকে আজকে শিবাসঙ্গে এমন ভাবে আমরা বিজাবো কর্ষণ করব যেন সেই প্রেম বন্যায় আমাদের অপবিত্র দেহটা শুদ্ধ হয়ে যায়। তো অপবিত্র দেহটা কেমন করে শুদ্ধ হয়? বলতে শুদ্ধ ভগত চরণের বজন অনুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমল অধিকার। বলতে শুদ্ধ ভক্তির চরণ তোলাটা যদি আপনার অঙ্গে লাগে আপনার অপবিত্র দেহটা পবিত্র হয়ে যায়। তো অঙ্গটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জায়গাটা হচ্ছে শিবাসঙ্গ। আজকে যে অঙ্গনে আমরা হরিনাম সংকীর্তন করছি শিবাসঙ্গনের মালিক হচ্ছে আমাদের বাংলাদেশের শিবাস। পৃথিবীর যে প্রান্তে হরিনাম সংকীর্তন হোক না কেন শিবাসঙ্গনের মালিক হচ্ছে আমাদের এই সিলেট জেলার আমাদের পঞ্চকোট গ্রামের বিয়ানীবাজার উপজেলার শিবাস পণ্ডিত। যে শিবাস পণ্ডিত পূর্ব লীলায় ছিলেন দেবশ্রী নারদ, যে নারদ পূর্ব লীলায় ছিলেন, এবার কলিযুগে মহাপ্রভুর পার্শ্ব হয়ে এসেছেন তিনি আমাদের এই শিবাস। যে শিবাস গৃহিণী মালিনী দেবী হরিনাম সংকীর্তনটা চলার জন্য যে শিবাসের বাড়িরা তাদেরকে পৃথক করে দিয়েছিল। সংসারে যখন অভাব অনটন দেখা দেয় এই সংসার আমাদের কাউকে ভালোবাসে না। শিবাস তাদের ভাইকে পৃথক করে দিলেন। মালিনী দেবী কৃষ্ণ ভক্ত ছিলেন বলে তার হাতের বালাটুকু বিক্রি করে দিয়ে বলছে, স্বামী দেবতা আমার প্রভুর নামটা যেন কোনোদিন বিরাম না হয়, এই নামটা যাতে প্রতিদিন আমাদের অঙ্গনে হয়, আমি আমার হাতের বালাটুকু তোমাকে দিয়ে দিলাম। মহাপ্রভু যেদিন শিবাসকে জড়াজড়ি করে অঙ্গে ধরে বলেছিলেন, শিবাস রে এই জগতে কত ভক্ত দেখলাম, একদিন শিবাসঙ্গনে কীর্তন হলে আরেক জায়গায় কীর্তন বন্ধ হয়ে যায়, তোর কি কৃষ্ণ প্রেমের এত মধুরিমা, কৃষ্ণ প্রেমের এত মাধুর্য কোথা থেকে পাস, যার কি একটা দিনের জন্য একটা কোলের জন্য হরি নাম সংকীর্তন বন্ধ হয় না। শিবাস মহাপ্রভু
হাতটা জড়িয়ে ধরে ভিতর বাড়িতে নিয়ে গিয়ে বলেছিল, প্রভু দেখে যাও আমার সেবা সংকটটা বন্ধ হয় না কেন। মহাপ্রভুকে দেখিয়ে দিয়েছিল ওই বাড়ির কোনায় একটি কলসি, গৃহের এক কোনাতে একটা কলসি, আর কলসিতে একটা দড়ি বাঁধা। বলছে, মহাপ্রভু ওই কলসি দড়ি বেঁধে রেখেছি এ কারণে, যেদিন তোমার নাম নিতে পারবো না, যেদিন এই শিবাসনে হরি কথা কৃষ্ণ কথা হবে না, প্রভু যেখানে তোমার ভক্ত বৈষ্ণবরা আসবে না, তোমার নাম গুণ কীর্তন হবে না, যেদিন হতে শিবাসের অঙ্গনে হরির নাম সংকীর্তনটা বন্ধ হয়ে যাবে, প্রেম বিতরণটা বন্ধ হয়ে যাবে, আমি মহাপ্রভু তোমাকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষাৎ রেখে কথা দিলাম, ওই কলসিতে দড়ি বাঁধা অবস্থায় গঙ্গাতে গিয়ে আমার প্রাণটা আমি সমর্পণ করে দেব। তাই ভক্তগণ, যেখানে সেবা সন্তান হয়, ভগবানের অপার করুণা সেখানে দর্শন হয়। আসুন আজকে সন্ন্যাসী নাইডু দাদার বাক্যকে আমরাও আশ্রয় করে শিবা সন্তান হরিনাম সংকীর্তনে এসে আমরা যেন রাধা গোবিন্দের মহাপ্রভুর বদনটা দর্শন করতে পারি, তার চরণে যেন একটু নয়নের জল দিতে পারি, অঙ্গে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলটা ভাঙতে পারি, নিতে পারি। ওইদিকে মহাপ্রভু শিবা সঙ্গনে ভক্তদের মুখে হরির ধ্বনি আর মায়েদের উলুধ্বনি শ্রবণ করে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। কেন? বলছে, মম ভক্ত যেখানে হরি গুণ কীর্তন করে, আমার নাম কীর্তন করে মায়েদের উলুধ্বনি হয়, আমি আর ভগবান হয়েও আমি স্বর্গলোকে থাকতে পারি না, আমি আমার মম ভক্তির ডাকে সারা দিয়ে আমি শিবা সঙ্গনে আগমন করি। বলছে, মম ভক্ত যেখানে হরি গুণ কীর্তন করে, আমি আমার ব্রহ্মময়ী দাদারানীকে সঙ্গী করে নেয়া, আমি সেই শিবা সঙ্গনে আমি উপস্থিত হই। বন্ধুগণ, সময় কম, আমরা ধীরে ধীরে অধিবাসীর মূল মহাজন সিদ্ধান্ত পদে চলে যাব। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ অধিবাস কীর্তন করার কথা, যেটা আমার শ্রদ্ধেয় মামা রবীন্দ্র কীর্তনিয়া রবীন্দ্র মন্দির মহোদয়, উনি আমাকে খুব স্নেহ করেন। ওনার শারীরিক অসুবিধার কারণে ওনার পরিবর্তে আমি কীর্তন করছি। তো অধিবাস কীর্তন করার যে জ্ঞান বিদ্যা দরকার, সেই বিদ্যা জ্ঞান কিছুই আবার নেই। কীর্তন পরিবেশন করতে জানা অজানা অনেক ভুল হবে, কারণ এই বৈষ্ণব পদাবলী হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা নিয়ে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টরেট ডিগ্রি হচ্ছে। এই পদগুলো যারা রচনা করেছেন তারা সাধারণ কোনো মানুষ নেই, ভগবানের সাথে তাদের সম্বন্ধ ছিল, এত ভক্তিমান ভক্ত ছিলেন। আমরা পদের মাধ্যমে আলোচনা করবো যে পদগুলো রচনা করেছেন, তো সেই বিশুদ্ধ পদাবলী হয়তো আপনাদের সম্পর্কে তুলে ধরতে পারবো না। অনেক ভুল ত্রুটি হবে, সন্তান জেনে, বন্ধু জেনে, ভাই জেনে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নবদ্বীপী শিবাস অঙ্গনী হরির ধ্বনি আর মায়েদের অনুর্ধ্বনিতে মুখরিত হচ্ছে, আর মহাপ্রভু সুতামণি বিলাস করিতে করিতে শিবাস অঙ্গনে এসে উপস্থিত হয়েছে। জয় রে জয়
শিবাসঙ্গনে আজকে অদ্বৈত প্রভুর অঙ্গনে মহাপ্রভু হরিনাম সংকীর্তনের বিচার করবেন। আজকে শিবাসঙ্গনে যখন মহাপ্রভু কীর্তন করছে, মুকুন্দ আর বাসপুষ মিলে মহাপ্রভুর গুণ কীর্তন করছে। তো এই মুকুন্দ, দুজন মুকুন্দ রয়েছে, একজন হচ্ছে মুকুন্দ দত্ত আর একজন হচ্ছে মুকুন্দ দাস। তো মহাপ্রভুর গুণ কীর্তন যে মুকুন্দ করছে তিনি হচ্ছে মুকুন্দ দত্ত, আর রামানন্দ মিলে মহাপ্রভু সে গুণ কীর্তন করছে। ওই গুণ কীর্তন যখন করছে, ওইদিকে শঙ্খ ঘণ্টা কুল করতাল আজকে মহাপ্রভুর কীর্তনে সুললিত ভাবে মধুর ভাবে কীর্তনে আনন্দ বিরান করছে। বলে হরিনাম যজ্ঞে শঙ্খ ঘণ্টা কুল করতাল এই চারটা তত্ত্ব, অপরদিকে লীলার মহাজন পাশ থেকে এই পদের ব্যাখ্যা বিশ্লেষণ করছে। শঙ্খ ঘণ্টা কুল করতাল যেমন হরিনাম সংকীর্তনে মহাপ্রভুর কীর্তন বিধানে আনন্দ দান করছে, ওইদিকে শাস্ত্রকার পাশ থেকে উল্লেখ করছে দাতা বক্তা সুতা যজ্ঞেশ্বর হরিনাম যজ্ঞের চারটা তত্ত্ব। ওই শঙ্খ ঘণ্টা কুল করতাল যেমন মহাপ্রভুর কীর্তন বিধান করছে, ওই হরিনাম যজ্ঞের চারটা তত্ত্ব হচ্ছে দাতা। আজকে যিনি কীর্তনটা দান করছেন পরম ভাগ্যবান, যিনি অমীয় সুধা আস্বাদনে ব্রতী হয়েছেন। শুধু রামগীছড়া গ্রাম নয় বাবা, এই গ্রামের শুধু মানুষ নয়, এই হরিনাম যজ্ঞের কারণে এই গ্রামের পশু পাখি গুল্ম লতা আদিশ বৃক্ষ আদিশ সব কিছু হরির নামে কৃপায়, হরির নামে এত তারিকা শক্তি বাবা, যে হরির নামের তারিকা শক্তির ফলে আজকে শুধু সন্ন্যাসী নারীরও আজকে উপকৃত হবেন না, তার পূর্বপুরুষগণ আজকে স্বর্গ থেকে নৃত্য করছে আনন্দে। কেন বলছে এমন সুসন্তান রেখে গিয়েছিলাম যে কিনা ভক্তির আনন্দের বাজার বসিয়েছে, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাচ্ছে। আজকে তার পিতৃ লোক যেমন আনন্দিত, মাতৃলোক যেমন আনন্দিত, ঠিক তেমন ওই গ্রামের গুল্মলতা পশু পাখি কীট পতঙ্গ হরির নামের সেই মধুর তরিতে আজকে উদ্ধার হয়ে গেল। তাই একবার দিল, সময় নাই, একবার দিল। বলে দাতা, বলে তিনি পরম ভাগ্যবান, তিনি যদি অহংকার শুদ্ধ হন, আজকে তিনি যতই জমিদার থাকুন ধনী থাকুন না কেন, আজকের জন্য তিনি ভিখারি। বলতে ভিখারি কেন? বলতে ভিখারি যারা ভগবানকে পাওয়া যায় না। বলে শিক্ষার গৌরব নাই চৈতন্যের হাটে, মূর্খ জনা বৈষ্ণব বলে কত বিদ্যা কাটে, বেদ বিদ্যা কিছুই না জানো সেটি গৌরাঙ্গ বলে সার। বলতে 14 শাস্ত্র 18 পুরাণ আমি কিছুই জানি না, আমি স্কুলের বারিন্দায় একদিন যাই নাই, আমি কি ভগবানকে পাবো না? বলতে ভগবানকে পাওয়ার সোজা রাস্তা হচ্ছে
ভক্তি। ভক্তি কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? বলছে না, ভক্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ভক্তি পেতে হলে আগে তুমি গুরুচরণ আশ্রয় করো। ভক্তি পেতে গেলে বৈষ্ণবের চরণগুলো অঙ্গে মাখো। ভক্তি পেতে গেলে তোমার সেই হৃদয় দল বৃন্দাবনকে একটু পরিষ্কার করে নাও। কেন? বলে চিত দর্পণ মার্জন, বলে তুমি কীর্তন শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো। বাড়িতে তোমার বড় কুষ্টি নেই, বড় মূর্তি নেই, তাতে কি কি হয়েছে? তুমি একটা ছবিতে যদি তুমি রাধা গোবিন্দের সেবা দাও, নয়নের জলে যদি আত্মসমর্পিত ভাব নিয়ে সেবা দিতে পারো, বলতে তোমার ধীরে ধীরে কৃষ্ণ নামে রতি হবে। আর কৃষ্ণ প্রেমটা যত গাঢ় হবে, বলছে আত্মীয় পৃথিবীর তারে বলে কাম, আর কৃষ্ণ পৃথিবীর ধরে প্রেম নাম। বলছে কৃষ্ণ ইন্দ্রিয় পৃথিবীর ইচ্ছা রশ্মি দ্বারা ভগবানকে তুমি বন্ধন করো, দেখতে তোমার ভক্তির পথটা প্রশস্তিত হয়ে গেল। এজন্যই আজকে তার গায়ে সুখ নাই, পেট নাই, বলছে একটা গামছা কৃতাঞ্জলি অবনত মস্তকে ভক্তের বাড়িতে গিয়ে গিয়ে নিমন্ত্রণ দিয়েছেন। এই জন্য সবাই এসেছেন। দাতা বক্তা, আমরা যারা কীর্তনে এসেছি, আমরা যারা গৌরীদাস হয়ে এসেছি, শিবানী দেবনাথ এসেছেন, আরো কীর্তনী দল আসবেন। আমাদের মনেও যদি একটু তিল পরিমাণ আমাদের ভিতরে অহংকার থাকে, আমি ভালো কীর্তন করি, আমি রাগ রাগিনী ভালো জানি, আমি দেশ সেরা, আমি সবাই কীর্তনী, এই ভাব যদি আমাদের ভিতরে থাকে, এই কীর্তনটা পূর্ণ হবে না। বলছে দাতা বক্তা শ্রোতা, আজকে যারা আপনারা কীর্তন যারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের হৃদয়ে যদি গৌর প্রেম না থাকে, ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, আপনাদের মনটা যদি সরল না থাকে, হিংসা মুক্ত না থাকে, কুলের গৌরব, ধনের গৌরব, রূপের গৌরব, সব গৌরব সারিয়ে যদি গৌর চরণে আত্মসমর্পিত করতে পারেন, বলতে যজ্ঞটা পূর্ণ হয়ে যাবে। দাতা বক্তা শ্রোতা, আরেকজন বাকি আছে যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর হচ্ছেন কে? বলছে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি। রাধে রাধে। আমার সুন্দর কাকা আছেন সিলেটের একজন কীর্তিমান কীর্তনিয়া, বলে জ্ঞানী জ্ঞানী মানুষ, উদার চরণ দণ্ডবত জানাই হৃদয় ধরব। বলছে আজকে যিনি যজ্ঞেশ্বর স্বয়ং এই যজ্ঞ পরিচালনা করছেন মহাপ্রভু প্রতিনিধি। আমরা যদি মনে করি টেংরা বাজারের অমুক মন্দিরের অমুক বাবাজি অমুক সেবাইতে এসেছেন, আমাদের মহাভুল হবে। আজকে তাকে মহাপ্রভুর প্রতিনিধি রূপে দেখতে হবে। তার মনে যেন বিন্দুমাত্র কষ্ট না হয়, তিনি যেন আঘাতপ্রাপ্ত না হন। তবেই দেখবেন এই যে চারটা তত্ত্ব, দাতা বক্তা শ্রোতা যজ্ঞেশ্বর, এই চারটার মিলনে যখন হবে, হরির নাম যজ্ঞটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ওইদিকে শঙ্খঘণ্টা ফুল করে তাল, ভগবানের কীর্তনে রস আস্বাদন করতে, ভক্তের হৃদয়ে প্রাণের সঞ্চার করছে, ভক্তির সঞ্চার করছে। আর ওইদিকে আপনাদের মতো যারা রমণী নবদ্বীপের মায়েরা, সময়টা খুব কম, ছোট্ট করে বললি, আপনাদের নারী জনমটা ধন্যমা। বলছে কেন? বলছে একটু পরে আমরা পদে উল্লেখ করব। এই যজ্ঞটা প্রথম কে দিয়েছে? বলছে একজন রমণী। এই হরিনাম যজ্ঞ কলির প্রথম সন্ধ্যায় দিয়েছিলেন একজন রমণী। আমরা পদে আলোচনা করব। এই কীর্তনটা মহাপ্রভু শ্রবণ করতেন, পঞ্চতত্ত্ব সহিত পার্শ্বদগণ মিলে, ভক্তগণ মিলে যখন মহাপ্রভু কীর্তন করছে, ওইদিকে মহাপ্রভু সেই অপরূপ রূপটা দর্শন করে, মহাপ্রভুর গৌরবিতা দর্শন করে নদিয়ার বাক্যবান রমণীদের মনে মনে আজকে বড় আশা দেখেছে মহাপ্রভু। প্রভু গো, আমার তো ধন নাই, জন নাই, আমার তো তোমার স্বর্গে দেওয়ার মতো কিছু নাই। আমার ঘরে তো সকালে খাইতে বিকেলে খাবার থাকে না। আমি জগতের বুকে এমন দুঃখী, আমি তোমার নামটাও বিশুদ্ধ ভাবে দিতে পারি না। আজকে নয়ন জলে কেঁদে কেঁদে আপনাদের মতো মায়েরা মহাপ্রভু রূপটা দর্শন করে, অবয়বটা দর্শন করে নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমার চরণে যদি একটু চন্দন দিতে পারতাম, গলায় যদি একটা মালতী ফুলের মালা দিতে পারতাম, আমার নারী জন্মটা ধন্য হতো। বাবা, মনে কি বাসনা জাগে না? হরিনাম সংকীর্তনে আসবেন, মহাপ্রভুর জন্য একটা মালতী ফুলের মালা, একটু গাঁদা ফুলের মালা, একটু চন্দন কটোরায় বসিয়ে এনে মহাপ্রভুর চরণে দিবেন, একটা ভক্ত বৈষ্ণবের গলে জড়িয়ে দিবেন একটা মালতী ফুলের মালা। আমরা যেন আগামীকাল এই কর্মটা করি। এদিন অধিবাস হরিনাম যজ্ঞের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গুচ্ছতম নিগূঢ় তত্ত্ব যেখানে লুকিয়ে আছে, সেটা যে অধিবাস কীর্তন।
নদিয়া রমণীরা আজকে মনে মনে ভাবছে মহাপ্রভুর চরণে যদি চন্দন দিতে পারতাম, গলায় যদি মালতী ফুলের মালা দিতে পারতাম, আমার মানব জন্ম খানা ধন্য হতো। তাই পতাকার পাশ থেকে গলে পদে কলম নেবেন, কহ দেহি গৌরাঙ্গী সুগন্ধি চন্দনা, কহ দেহি গৌরাঙ্গী সুগন্ধি চন্দনা, কহ দেহি মালতী মালা, কহ দেহি মালতী মালা, সুগন্ধি চন্দন কহতি মালতীর মা। নদিয়ার ভাগ্যবান রমণীরা কেউ কেউ মালার চন্দন দিয়ে মহাপ্রভুকে বরণ করছে, আর ওইদিকে চার যুগের ভক্ত বসেছিল শিবাসঙ্গনে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করছে। বলে সত্যের ভগবান কে ছিল গো? বলে শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ। হ্যাঁ, সত্য যুগের যুগধর্ম কি ছিল? বলে যুগধর্ম ছিল ধ্যান। ভগবানকে পাইতে হলে লক্ষ লক্ষ বছর ধ্যান করতে হতো। ত্রেতা যুগের ভগবানকে পাইতে হলে যাগযজ্ঞ করতে হতো, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ, নানাবিধ যজ্ঞ করিয়া ভগবানের কৃপা পেতে হতো। ভগবান রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তারপরে যুগধর্ম কি ছিল? বলে পূজা অর্চনা। ভগবানকে পাইতে হলে মা যশোমতী গোপাল কৃষ্ণকে পূজা অর্চনা করেছিলেন, সেবা করেছিলেন, পরিচর্যা করে তাকে লাভ করেছিলেন। আসল কলিযুগের ভগবান বলতে কি? বলছে অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আমি, গোড়া বড় দয়াল সঙ্গ। সাধন ভোজন লাগলো না। ওই জ্যৈষ্ঠ মাসে অল্প বাতাসে যেমন দোপাস করে আম পড়ে যায়, পাকা আম অল্প ধাক্কা দিলে অল্প বাতাসে, বলছে কলির ভগবান অল্প সাধন ভোজন করলেই ভগবানকে পাওয়া যায়। চার যুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত রামচন্দ্র, রামের ভক্ত হনুমান, সে বলছে আমি আর কেউ জানি না। কই কহত গোরা জানো কি বলবো? বলছে আমি আর কেউ জানি না, আমার ভগবান হচ্ছে শ্রী সীতাপতি রামচন্দ্র নিতাই। হরি বল, হরি বল। তারপরে যারা ভক্ত ছিল তারা দেখছে হাতে বাঁশি, মাথে চূড়া, মোহন মুরলী দাওয়ারি গোবিন্দ। আর কলির যুগের ভক্ত যারা ছিল তারা দেখছে আমার গৌর কলির শ্রীমন মহাপ্রভু। বলছে অন্তরে কৃষ্ণ রূপ করিয়া গোপন, আর বাইরে রাধা নবে গোরা লীলা দর্শন। দুটি তত্ত্ব নীলমণি আর হেমমণি, আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রীমন মহাপ্রভুকে দর্শন করছে। কলির যুগের যারা ভক্ত ছিল, দিদার মহাদেব পাশ থেকে বলছে এই পদটা যিনি রচনা করেছেন গোদাধরের বাতুসপুত্র নয়নানন্দ দাস, সেই লীলায় পদটা আস্বাদন করছে ভক্তদের উদ্দেশ্যে। অবজার মনে লাইগাতে বলো তারে বন্ধু তারা, 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 অবয় আমার মনে লাগতে বলো সখীর বন্ধন ঘোরা, আমার মনে লাগতে বলো আমার মনে লাগতে ভালো সখীর বন্ধন ঘোরা, আমার মনে লাগতে ভালো সখীর বন্ধন ঘোরা, সখীর বন্ধন ঘোরা, আমার মনে
সাউন্ড লই বলিব সন্ন্যাসীটা প্রসাদ আছে না প্রসাদ আছে আচ্ছা আচ্ছা প্রসাদ খাইতে গেলে তো কিছু শক্তি ক্ষয় করা দরকার সবাই মিলে একটা হরিণ দলিতে বিদায় করে দেব মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি হরিনাম সংকীর্তন কি মহাসংগ্রাম কি শুভ দিবস কি শুভ দিবস কি এবার কিন্তু মহাপ্রভু আর নদিয়ায় থাকতে পারল না ভক্তদের হরির ধ্বনি মায়েদের অনুধ্বনি শুনে এই ধ্বনিটা রামগিচোড়া থাকলো না মা এই ধ্বনিটা ঢাকা দক্ষিণ হয়ে শ্রীরাম নবদ্বীপে পৌঁছে গেল নিতাই তো মহাপ্রভু মনে মনে চিন্তা করছে করুণার অবতার নিত্যানন্দ প্রভু যিনি পূরবের বলরাম যে বলরাম এত শক্তিশালী ছিল বাবা যার পতাকাতে এই ধরনীটা যার পতাকাতে এই ধরনীটা তরতর করে কাঁপত সেই রোহিণী নন্দন বলরাম এবার মহাপ্রভুর সঙ্গে এসেছে করুণার অবতার নিত্যানন্দ বড়ভাই হয়ে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চিন্তা করছে কলির নৃত্য কৃষ্ণ নাম নিতে চায় না কলির পরতে পরতে গুর অমানুষা এই কলির জীবকে কেমন করে উদ্ধার করবে এই চিন্তা করছে আমার চিন্তামণি ভগবান শ্রীমন মহাপ্রভু আজ মনে মনে ভাবলেন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে অদ্বৈত অঙ্গনে এই হরির নাম সংকীর্তন বিতরণ করে কেমন করে জীবকে উদ্ধার করা যায় হরির নাম সংকীর্তনের একটা গঠন প্রণালী এটা গঠনতন্ত্র একটা সংবিধান কোন আচারে কেমন করে হরির নাম যোগ্য হবে এটা গঠন প্রণালী তৈরি করার জন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত অঙ্গনে রওনা হয়েছেন সপ্তাহে অদ্বৈতকে জানিয়ে দিন অদ্বৈত আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে আমি আমার প্রাণের ভাই করুণার অবতার নিত্যানন্দকে সঙ্গে নিয়ে তোমার অঙ্গনে আসবো সেই সত্যটা সপ্তাহে জানিয়ে দিলেন অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী যিনি পূরবের দিগমায়া মা ভগবতী মা দুর্গা এবার তিনি এসেছেন সীতা ঠাকুরানী হয়ে সপ্তাহে জানিয়ে দিলেন সুশোভনে কিনু সীতা আজ নিশা বাগে সুশোভনে কিনু সীতা আজ নিশা বাগে আসবে আমার গৌরী নাই এই আমি নামে আসবে আমার গৌরী নাই এই আমি নামে মহাপ্রভু কি করছে ধীরে ধীরে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত আঙ্গিনায় উপনীত হয়েছে হরে একদিন হরে বহু আসি হরে অদ্বৈত মন্দিরে মন্দিরে আসিরে হরে গোবিন্দ আমার প্রভু আসি অদ্বৈত মন্দিরে
কুমার ওরে নিত্যানন্দ করিয়া সঙ্গে আমার অদ্বৈত বাসিলা রঙ্গে ওরে নিত্যানন্দ ওরে হরি সঙ্গে অকীর্তন মহোৎসবে আজি করিতে বিচারে কীর্তন মহোৎসবে ওরে করিতে বিচারে অকীর্তন মহোৎসবে করিতে বিচার অগ শুনিয়া নন্দাসী আমার শীতল পুরাণী আছি ওরে শুনিয়া ভগবান কহিলেন অরে মধুর বংশরে আজি ওরে কহিলেন ওরে মধুর বংশরে আজি কহিলেন মধুর বংশরে তিনি প্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু আর মহাপ্রভু তিনি প্রভু মিলে আলোচনা করছিলেন কলির প্রথম সন্ধ্যায় একখানা হরির নাম যজ্ঞ হবে, কোন বিধানে হবে, কোথায় হবে, কেমন করে হবে, এই কথাগুলো যখন আলাপ করছিলেন তিনি প্রভু মিলে সীতা ঠাকুরানী অদ্বৈত গৌরানী তিনি একটি কর্ণ যে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের দিকে মহাপ্রভু যে আলোচনা করছেন তার কর্ণটা শ্রবণ করছে। সীতা ঠাকুরানী ছিলেন সেই বৃন্দাবনের ভগবতী মা দুর্গা। বৃন্দাবনে যখন আমার গোপাল কৃষ্ণ গুষ্ঠ চারণে যেতেন মা, সকল রাখালগণ যখন ধেনু চারণ করত, বৃন্দাবনের শ্রী প্রাণ গোপাল যখন বৃন্দাবনের গুষ্ঠ গোচারণ করতেন, সারাদিন ক্লান্তি শেষে আমার শ্রী ভগবতী মা দুর্গা গোপাল কৃষ্ণকে 10 করে লবণী সেবা দিতেন মা। লবণী যখন সেবা দিতেন ভগবতী মা দুর্গা বলতেন, ও গোপাল, গোপাল রে, তোমার মা যশোমতী তোমাকে 2টি করে দিয়ে তোমাকে লবণী সেবা দে, আর আমি 10টি করে তোমাকে লবণী সেবা দেই। তুমি কি আমার একটা বাসনা পূর্ণ করবে না গোপাল? ও গোপাল, গোপাল বলছে, বলো ভগবতী। বলছে, আমার মনে বাসনা তোমার বদলে যদি একবার আমি মা ডাক শুনতাম। ও গোপাল, আমি শত পুত্রের বদলে নাম মা ডাকটা শুনতে চাই না, এমন বদলে মা ডাকটা শুনিতে চাই যার
বদনে একবার মা ডাকটা শুনলে শত পুত্রের বদনে মা ডাকা শোনার ইচ্ছা জাগে না, বাসনা জাগে না। আমি এই জগতে এমন বদনে মা ডাকা শুনতে চাই, আমি আর অন্য কারো বদনে মা ডাক শুনতে চাই না, আমি গোপাল কৃষ্ণের বদনে মা ডাকটা শুনতে চাই। জয় ভগবতী দাঁড়া, তুমি সন্তানের রক্ত চুষে খাও, মাংস খাও, রক্ত চুষে খাও। আমি এই যুগে তোমাকে মা বলে ডাকবো না, তবে তোমার আকুলতা, তোমার প্রেম ভক্তি দেখে আমি তোমাকে কথা দিচ্ছি, আগত কলির যুগে তুমি অদ্বৈত গরমী সীতা ঠাকুরানী হয়ে শান্তিপুরে যাবে, আর আমি সেখানেই তোমাকে মা বলে ডাক করে যাই। ভগবান ভগবান কথা দে, ভগবান কথা রাখে। আমরা কথা দেই, ভগবানকে কথা রাখতে পারি না। সকালে সাধু সঙ্গ করবো, আগামী একাদশী ব্রত পালন করব, পরশু দিন মালা দিব, তিলক দেব, এই বলে জীবনটা চলে যায়। ভগবানের কাছে কথা ঠিক রাখতে পারি না। ভগবান ভক্তকে যে কথা দেয়, ভগবান সেই পথটা ঠিক রাখে। মা এবার সীতা ঠাকুরানী বলছে, ও মা, এই দিকে মা বলে ডাকছে, মা তুমি পারবে? বলছে, প্রভু গো, তুমি যদি কৃপা করো, আমি নারী কুলে জন্ম নিয়েছি অবলা সরলা কুলে, তুমি যদি কৃপা করো ভগবান, আমি কলির প্রথম সন্ধ্যায় একখানা হরির নাম যজ্ঞ দিতে চাই। জয় গুরু হরি বল। তাই মহাপ্রভু আমার কি করছে, সীতা ঠাকুরানীর কাছে হরির নাম যজ্ঞের সেই বিধানটা কেমন করে এই যজ্ঞটা হবে তা সীতা ঠাকুরানীর কাছে তুলে ধরছে। তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিদানে, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিদানে, বলে কিছু সচির কুমার, বলে কিছু সচির কুমার, শুনো ঠাকুরানী সীতা বসিল নিয়া হেতা, শুনো ঠাকুরানী সীতা বসিল নিয়া হেতা, আমার জন পরম চন্দনে, আমার জন পরম চন্দনে, যে বাগাই যে বাজাই আমার জন করতা, যে বাগাই যে বাজাই আমার জন করতা, পিতক পিতক জনে জনে আইরে, পিতক পিতক জনে জনে আইরে, এত বলি গৌররাই আমরা দিলা সমাগায়, এত বলি গৌররাই আমরা দিলা সমাগায়, বৈষ্ণব করো হয় আমার প্রাণ আইরে, 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 ফুল করো
বলছে মহাপ্রভু সীতা ঠাকুরানীর কাছে কেমন করে হরিনাম যজ্ঞ হবে বিধান দিচ্ছে, বলে যে বাগায় আমন্ত্রণ করো তাই। বলছে হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ দিতে হবে বাড়ি বাড়ি গিয়ে জনে জনে গিয়ে। ফুল বাজাও যদি ছেলে থাকে আর মৃদঙ্গ হারমোনিয়াম বাজাও যদি বাবা থাকে, বলছে শুধু ছেলেকে দিলে হবে না দাদে, বলছে জনে জনে যে বাগায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে হরিনাম যজ্ঞের নিমন্ত্রণটা কাঁধে গামছা গীতাঞ্জলি অবনতি মস্তকে করতে হবে। তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, হরিনাম সংগীতা অধিবাসটা অনেক ব্যাখ্যা আছে বাবা। এই গড়টা সোনার না হয়ে মাটির হলো কেন? বলছে একজন মানুষ তৈরিতে যে পঞ্চ উপাদান লাগে, ঠিক তেমনি একটা গড় তৈরি করতেও এই উপাদান গুলো লাগে। তো বলছে এই গড়টা মাটির কেন? বলছে এই গড়টা খালি রাখলে হবে না, গড়টা পূর্ণ করতে হবে। কি করে পূর্ণ করতে হবে? বলে পূর্ণ করে করো স্থাপন। পূর্ণ কি করতে হবে? বলছে ভক্তের প্রেম বাড়িটা, ভক্তি বাড়ি দিয়ে এই গড়কে পরিপূর্ণ করতে হবে। মাটির গড় যাতে অহংকার শূন্য না হয়। আজকে এই গড়ের উপরে একটা ডাব দেওয়া হয় কেন? ডাবের উপরে একটা শীষ দেওয়া হয় কেন? বলছে শীষটা হচ্ছে ভক্তির প্রতীক, ঊর্ধ্বগামীটা। ভক্তিরা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। এজন্য বুকে একটা ডাব দেওয়া হয়, ডাবে একটা শীষ থাকতে হয়। সংক্ষেপে এই হচ্ছে গটের কাহিনী। তবে এই গট নিয়ে আরো কথা আছে, আম্র পাতা নিয়ে অনেক কথা আছে, এই কদলী বৃক্ষ নিয়ে অনেক কথা আছে। এই কদলী ছিল কুণ্ডলী, যে পূর্ব জন্মের অম্বরীশ ঋষির কন্যা ছিল, দুর্বাসার স্ত্রী ছিল। দুর্বাসা মুনি এত গরম ছিলেন, যখন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছিল, দুর্বাসা মুনি তখন তার শ্রী কুণ্ডলীকে অভিশপ্পাত করেছিলেন। সাথে সাথে সেই কুণ্ডলীর সারকার হয়েছিল, ছাই হয়ে গিয়েছিল। সেই অম্বরীশ ঋষির যখন গিয়ে দুর্বাসা মুনিকে বলছেন, প্রভু গো, তোমার কাছে তো আমার সন্তানটাকে মন্ত্রের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে দিয়েছিলাম, তুমি শত অপরাধ করার পরও তোমার কথা ছিল তাকে বাদ কাপড়ে রাখবে, আজকে তো তাকে এমন করলে। সেদিন অম্বরীশ ঋষির কথায় আবার সেই দুর্বাসা মুনি বললেন, আমি তোমার কন্যাকে এমন জায়গায় দিচ্ছি যেখানে কলিযুগ হরিনাম সংকীর্তন হবে, যেখানে শিবাসঙ্গন হবে, সেখানে সেই কদলী বৃক্ষ আরোপণ করা হবে। যেখানেই থাকবে কদলী বৃক্ষের কলাটা ভক্তের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে। তাই সেই কুণ্ডলী কি কদলীর জন্ম হয়েছে। প্রভু এই বিধানে হরির নাম যজ্ঞের সে বিধান দিয়েছে। হরে নাম দৈব হরে আয়োজন হরে মরণে দিদি হে দরে হরে রে হরে তোমরা বৈষ্ণব তোমরা কৃপা করে
কর কর সমাপন অসমান আরে দৃষ্টি করে করো ও ওরে করিয়ে তো ওরে নিবেদন ওরে আনিল মোহন্ত রে আরে রে আরে করিয়াছি আরে সন্ন্যাসী দাদা করিয়াছিল হরে কীর্তনে বলো ও ও দিবা কীর্তন কর অদিবা অনেক বাক্যের বলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে চৈতন্য কীর্তন রাধা কৃষ্ণ লীলাগান করিবে না আস্বাদন করিবে সবার বিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকলি ভক্ত বিন্দু গুণ গায় বৃন্দাবন রাস ভক্তগণ এই অষ্টপ্রহর প্রেমী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের সংকল্প এক দিবা এক ঋষি এক নাম সংকীর্তন ভগবানের সেই তারকব্রহ্ম নাম আপনারা শ্রবণ করবেন। আমার বাবা গোসাই এই যজ্ঞের সংকল্প করিয়েছেন রঘুনন্দনকে নিয়ে। আজকে যদি রঘুনন্দন হয়েছেন আপনার ভাই রঘুনন্দন হয়েছেন, তো আজকে তারা এখানে আসছে। এই যজ্ঞটা আপনারা সকল ভক্ত বৈষ্ণবদের কাছে সমর্পণ করুন। এই যজ্ঞটা যেন তাদের যজ্ঞ সবার যজ্ঞ মনে করে এই যজ্ঞটা যেন সবাই পূর্ণ করে দেন। আমি তাদের পরিবারের পক্ষ থেকে সকলে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা জানাই, আপনাদের মনে যদি এই দাদারা কোনো কষ্ট দিয়ে থাকেন, ব্যথা দিয়ে থাকেন, কোনদিন যদি মনের জানতেও কাউকে কথার কষ্ট দিয়ে থাকেন, ব্যথা দিয়ে থাকেন, আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনার পরিবারের যারা সদস্য আছেন সবাইকে বলেন ঠাকুর করে এসে ভগবানকে ভক্তি করুন, ভক্ত বৈষ্ণবদেরকে আপনারা ভক্তি করুন। পরিবারে যারা আছেন সবাই ভগবানের বিগ্রহের কাছে গিয়ে ভগবানকে ভক্তি করুন, ভক্ত বৈষ্ণবদেরকে ভক্তি করুন। এই যজ্ঞটা আপনারা পূর্ণ করে দিবেন, তাদের সকল অপরাধকে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখি এই যজ্ঞটা আপনারা পূর্ণ করে দেবেন। আপনারা ভগবানকে ভক্তি করুন, ভক্ত বৈষ্ণবদেরকে ভক্তি করুন। হরে রাম রাম পদ Tony
হরি হরি যদি গীত সুমঙ্গল করি করে উতরল করো আনন্দ পরকার আসিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন কীর্তন মঙ্গলয় দিবস সবারই আনন্দমন বৈষ্ণবেরই আগমন কালী হবে চৈতন্য কীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম গুণগায় বৃন্দাবন হরি জয় জয় গুরুপদে নব নবদ্বীপ মায়া জয় জয় নব ও নবদ্বীপ মা হরে জয় জয় নব দীপ দীপ মাজে হরি জয় জয় নব নবদ্বীপ মা হরি গৌরাঙ্গয়া দেশ পাইয়া আমার ঠাকুর দইত যাইয়া গো আদেশ পাইয়া ওরে ঠাকুর লইত যাইয়া গো হয়াদি করে কুল সাজরে আদি করে কুল মঙ্গলের আদি করে কুল সাজরে আদি করে কুল যেন নবীনী মেঘে সাজি করেছে দেখো নবীনী মেঘে সাজি করেছে হয়াদি প্রেম পরিষদ অপরবে বলে অচেন নবীনী মেঘে সাজি করেছে হবে বলে নবীন মেঘে সাজ করেছে হরে আসিয়া বৈষ্ণব হরি বলে কল আসিয়া বৈষ্ণব হরে হরি বলে কর হয়াদি কীর্তনের অন্তরে নদী অধিবাসরে
রে হরে কৃষ্ণাই হরে দে মালা চন্দন রে হরে করে প্রিয় বৈষ্ণব অবস সম্বসরে হরি করে প্রিয় বৈষ্ণব সম্মান ঘরে প্রিয় বৈষ্ণব সবাইকে ভক্তি দেয়, হরি বল। শুধু মালা দিলাম আর চন্দন দিলাম ওরে মালা দিলাম আর চন্দন দিলাম অশুভ অধিবাসে আরে বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম সবাই ভক্তি দেয়, সবাই ভক্তি দেয়, এই অধিবাসে আমরা বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম প্রভুকে বলছে, দাদা তুমি আমার ভক্ত বৈষ্ণবরা আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে কীর্তনে আসবে, মালার চন্দনে সাধন সম্ভাষণ করে তুমি তাদেরকে সুবাসন করে নিয়ে আসবে। আর গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার শ্রীকুলটা বাজাবে, কীর্তনে তুমি রস আস্বাদন করবে, ভক্তরী হয়ে আনন্দ দান করবে। গোবিন্দ মৃদঙ্গ লইয়া
আজকের এই শুভ দিবস পর্ব আমরা এখানে সমাপন করছি। মহাপ্রভু বিধান দিচ্ছি যন্ত্রগুলো যেন আর যেন না বাজে, মহাপ্রভুকে নিঃশ্বাসে জাগাবে, তবেই হরিনাম যজ্ঞ আবার সেই ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হবে। এর আগে যেন এই যন্ত্রগুলো আর বাজে না। হরি শ্রীরাম শ্রীরাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর কৃষ্ণনাথ প্রেমানন্দে হরি হরি। প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় মহাপ্রভু, জয় নিত্যানন্দ।